কুষ্টিয়া জেলার ৯৮৫টি গ্রামে এবছর ছোট বড় মিলিয়ে প্রায় ১৯,০০০ খামারে পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। এর মাধ্যমে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে খামারিদের। তবে এবার ভারতের পশু আমদানি না হলে লাভবান হবেন বলে আশা করছেন তারা। ভারত থেকে গরু যে কোনোভাবেই যেন না আসতে পারে, তাহলে খামারিরা যে কষ্ট করে এই চড়া মূল্যে খাবার কিনে তারা যে গরু লালন পালন করছে, এই মানে কোরবানির যদি বাইরের দেশের গরু ঢুকে পড়ে তাহলে কিন্তু চরমভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। গোখাদ্যের দাম বাড়ায় গরু লালন পালনে খরচ বেশি পড়ছে, তাই বাজারে গরুর ভালো দাম না পেলে ক্ষতির মুখে পড়তে পারেন বলছেন খামারিরা। গরুর খাদ্যর যে দাম, আমরা যেভাবে খাওয়াচ্ছি, পরিচর্যা করতেছি, লালন পালন করতেছি, এইভাবে লসে থাকি। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। স্বাস্থ্যসম্মত পরিবেশে আমরা এদেরকে সবসময় এই গরুদের লালন পালন করে থাকি। খামারিদের নিয়মিত প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানালেন জেলা প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তা। এই পশুগুলো আমাদের দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশীয় খাবার খাইয়ে তারা লালন পালন করেছে এবং এখানে কোনো ধরনের রাসায়নিক কোনো খাবারের পদার্থ ব্যবহার করা হয় না। দেশের বিভিন্ন হাটে পশু নিয়ে যাওয়ার সময় যেন হয়রানির শিকার না হতে হয়, সেজন্য প্রশাসনের সহায়তা চান খামারিরা। আফরিন পপি, মোহনা সংবাদ।